স্বাধীনতার 53 বছর পূর্ণ হলো এই বছর, আর 52 ভাষা আন্দোলনের 72 বছর পূর্তি। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় উদ্বুদ্ধ হয়ে সত্য প্রকাশের নিরন্তর প্রচেষ্টায় দেশের ঐতিহ্যবাহী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ 12 বছর শেষ করে 13 বছরে পদার্পণ করেছে। এই মিলন মেলাকে কেন্দ্র করে যে আমাদের সকালবেলা যে র্যালিটা হবে, সেই র্যালি আমাদের পত্রিকার যে হেড অফিস 9 নম্বর সেক্টরে 3 রেপ রোডে, এখান থেকে বের হয়ে সমগ্র উত্তরা ঘুরবে। এক যুগ পেরিয়েও চিরনবীন আমার প্রাণের বাংলাদেশ। 12তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হতে যাচ্ছে। আমরা 13তে পদার্পণ করেছি। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ হাঁটি হাঁটি পা করে একটি জায়গায় এসে পৌঁছেছে। প্রাণের বাংলাদেশে আজকে দেশান্তর থেকে যারা প্রাণের বাংলাদেশের টানে এই প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করার জন্য ছুটে এসেছে, তাদেরকে আমি আমার হৃদয় নিংড়ানো, আমার বুকের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। নানা চড়াই উত্তরাই পেরিয়ে গণমানুষের মুখপাত্রে পরিণত হয়েছে ঐতিহ্যবাহী এই দৈনিক। দেশের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সারা দেশের সাংবাদিকরা, আপনারা যারা লাঞ্ছিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন এবং বৈষম্যের শিকার হয়েছেন, প্রাণ দিয়েছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, তাদের প্রতি আজকে প্রথমেই জানাই আমার বিনম্র শ্রদ্ধা। বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে পত্রিকার কেন্দ্রীয় কার্যালয় রাজধানী উত্তরায়। সকালবেলা দৈনিক আমার প্রাণের বাংলাদেশের গেঞ্জি ও টুপি বিতরণ সহ নিজস্ব কার্যালয় থেকে সাংবাদিকরা একটি র্যালি বের করে। র্যালিটি উত্তরার বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে ড্রোনের মাধ্যমে সম্পূর্ণ র্যালিটি ভিডিও করে পুনরায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশের কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং দুপুরে মধ্যাহ্ন ভোজের পর সকলে প্রস্তুতি নিয়ে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গমন করে। দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার 12তম প্রতিষ্ঠা বার্ষিকী। Happy birthday, happy birthday, happy birthday, Bangladesh to you. Happy birthday, Bangladesh. সেই পাবেকে খাইয়ে আমাদের এখানে আসলে আমাদের এই যে অনুভূতি আসলে এই অনুভূতিগুলো ফ্রেমে বন্দি করে রাখা হলে তারপরে মোটা হয়ে যাবে। শনিবার 8ই ফেব্রুয়ারি 2024 রাজধানী ঢাকার উত্তরা পলওয়েল মার্কেটের ব্লু মুন কমিউনিটি সেন্টারে বিভিন্ন পর্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঝাঁক জমকপূর্ণ এই অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের মাননীয় পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান। সভাপতিত্ব করেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক, বহুমুখী শিল্প প্রতিভার অধিকারী আব্দুল্লাহ আল মামুন। একটি গণমাধ্যম হচ্ছে সমাজের বিবেক, সমাজের দর্পণ। এই বিষয়টি আপনারা সবাই জানেন। এই যে সমাজের যে বিবেক, যে মেসেজ আমরা মানুষের কাছে পৌঁছে দেই, একটি খবর পৌঁছে দেই, সেই খবরের মাধ্যমে ওই লোকটি, ওই সমাজ জানতে পারে যে কি ঘটনা ঘটেছিল, আগামী দিনে কি ঘটনা ঘটবে। এই বিষয়টিকে যদি আমরা এইভাবে উদাহরণ দিই, যেই মহা বিশ্বের মহাব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি প্রকাশক হয়ে থাকে এবং তার প্রেরিত রাসূল যদি একজন সম্পাদক হয়ে থাকে এবং তার সাহাবারা যদি সাংবাদিক হয়ে থাকে, মেসেঞ্জার হয়ে থাকে, সেই মেসেঞ্জাররা যে বিপ্লব ঘটিয়েছিল, একটি সোনার মদিনা, সোনার যুগ উদ্ভাবন করেছিল বিশ্বের বুকে, আর কেউ পারেনি। সাংবাদিকরা হচ্ছে মেসেঞ্জার। আপনারা আপনাদের মেসেজ, আপনাদের যে বার্তা, সেই বার্তা একটি জাতি, একটি ঘটনা, একটি প্রেক্ষাপট বদলে দিতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশের 652টি থানায় যদি 4 জন করে সরকার সাংবাদিক নিয়োগ দেয় এবং তাদেরকে বলে যে আপনারা ওই থানার সমস্ত অপরাধীদের সংবাদ পরিবেশন করবেন, সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমি বাদ করে বলতে পারি বাংলাদেশে কোনো দুর্নীতি, কোনো অপরাধ থাকবে না। সাংবাদিকরা যখন অন্যের দোষ সম্পর্কে লিখবে, নিজে দোষমুক্ত হবে। অন্যের অপরাধ সম্পর্কে যদি দেখেন, নিজে অপরাধ মুক্ত হবে। সাংবাদিক নিজে যদি অপরাধ মুক্ত হন, তখন মানুষ হবে। মানুষের মধ্যে কোনো অপরাধ থাকে না, মানুষের চেহারার মধ্যে অপরাধ থাকে। যারা মানুষ, তাদের মধ্যে অপরাধ থাকে না। তাহলে সাংবাদিক হলো সেই
যে অপরাধ শূন্য, আর যার মধ্যে দেখবেন অপরাধ রয়েছে সে সাংবাদিক না। আজকের আমার প্রাণের বাংলাদেশের এই 12তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রাণের বাংলাদেশের কলাকৌশলী থেকে শুরু করে সংবাদকর্মী এবং প্রকাশক এবং সম্পাদক এবং তার সকল সহযোগীকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে আমরা কি করতে পারি, কিভাবে আগাতে পারি, দেশকে কিভাবে উন্নত দিকে নেওয়া যায়, সেই আলোচনাগুলো বেশি আসা উচিত। ইভেন সাংবাদিক ভাইরা যারা আছেন আপনাদের লেখনীতে সেইগুলো বেশি আসা উচিত আমি মনে করি। দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার যুগপূর্তি অনুষ্ঠানের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলোকিত মানুষ, আমাদের উদীয়মান বরেণ্য সাংবাদিক জনাব আব্দুল্লাহ আল মামুন, মাননীয় প্রধান অতিথি এবং এই মঞ্চে যারা আছেন এবং সামনে যারা রয়েছেন তাদের সবাইকে আমার আজকের এই সুন্দর একটি দিনে বিনম্র শ্রদ্ধা। অত্যন্ত আমি গর্ব অনুভব করতেছি যে মামুন আজকে এই পর্যায়ে পৌঁছে গেছে এবং সে প্রতিষ্ঠার লগ্ন থেকে অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে এসেছে। এক্ষেত্রে আপনাদের সমাজের সর্বক্ষেত্রে সবার একটা সহযোগিতা ছিল বিধায় আজকে এই অবস্থায় বসতে পেরেছি এবং আপনারা উত্তরোত্তর আরো দোয়া করবেন। এখন যেহেতু আমাদের একটা সুন্দর অ্যাটমসফিয়ার প্রিভেল করতেছে, মুক্তভাবে আমরা সংবাদ প্রকাশ করতে পারতেছি, মতামত প্রকাশ করতে পারতেছি, এই সুযোগটাকে কাজে লাগিয়ে যারা পজিটিভ মাইন্ডের আছেন, বাংলাদেশকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, তারা এগিয়ে আসুন এবং এই পত্রিকার মাধ্যমে, যেহেতু পত্রিকাটা দর্পণ, এর মাধ্যমে আমরা সমাজ আমরা তুলে ধরব। আজকে 12তম বার্ষিকীর উপলক্ষে আগত সকল মেহমান এবং প্রধানমন্ত্রীকে আসসালামু আলাইকুম। আসলে বক্তব্য বেশি ব্যবহার করবো না, শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি এখানে এসেছি। আমি যারা আব্দুল্লাহ মামুন সাহেবের জন্য দোয়া করি। এরকম বদলা মানুষেরা আমাদের পাশে থাকা মানে হচ্ছে আমাদের আলোকচ্ছটা আরো বেশি ছড়াবে সমাজের প্রত্যেকটি জায়গায়। আমরা আলোকিত মানুষদেরকে যদি সামনে যদি আমরা নিতে চাই, তাহলে অবশ্যই আমাদের এনলাইটেড মানুষগুলোকে আমাদের অ্যাপ্রিসিয়েশন দিতে হবে। প্রকাশনার 12তম বছর শেষে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ সমাজ, সংস্কৃতি, রাজনীতি ও গণমানুষের খবর তুলে ধরে বর্তমানে জনপ্রিয়তার মঞ্চে আসীন হয়েছে। আজ থেকে 12 বছর আগে 2012 সালে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মুখপত্র এই স্লোগানকে সামনে রেখে সত্য প্রকাশে নিরন্তর প্রচেষ্টায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার যাত্রা শুরু হয়। অনেক চড়াই উতরাই পেরিয়ে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ আজ একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। সব চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে চলেছে সাফল্যের সাথে। অনিয়ম, দুর্নীতি, মাদক ব্যবসা, নারী নির্যাতন, বাল্যবিবাহ, শিশু শ্রম, জঙ্গিবাদ ইত্যাদি অপরাধ দমনে এবং অপরাধীদের মুখোশ উন্মোচনে সাহসী ভূমিকা রাখছে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ। শুধু নগর মহানগর নয়, প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের খবরও প্রকাশ করছে গুরুত্ব সহকারে। পত্রিকাটি ইতিমধ্যে জাতীয় মিডিয়া লিস্টে স্থান দখল করার পাশাপাশি নবম ভয়েস বোর্ডে কাজ করছে। সূচনা পর্বের শেষ অধ্যায় দৈনিক আমার প্রাণের বাংলাদেশের থিম সং প্রদর্শন ও নৃত্য পরিবেশন করা হয়। জাদুবিদ্যা সহ প্রদর্শন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয়।
দিয়া রে আমার পাখা ঘুরে না রে ঘুরতে বেড়ে কোন তোমার লাগি পাখা হলো মন আমার পাখা ঘুরে না রে ঘুরতে বেড়ে কোন হাসুনে খালা মিয়া ভাই কোনো খবর পাই তোনি বালুর ধন্য ধন্য মেরা ধন্য ধন্য মেরা সিলসিলা এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া
ভূতের দহনে তরুণ রোদন তিলে তিলে তার কয়, তিলে তিলে তার কয়। তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না, দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না। পুরায়া, সালায়া, পুরায়া, চাহ চাহ আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশেহারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। কি জাদু করেছো বলো না, ঘরে আর থাকা যে হলো না। লাগে মুক্তা করে কৃষ্ণ কবির ডাকে
আনিস ফাতেমা। আচ্ছা আমরা একটু দেখবো স্যার আমার এখানে কি আছে আপনি হাত দেন, কি আছে? উরি বাবা স্যার আপনি দেখুন কি আছে, হাত দেন, হাত দেন, হাত দেন, হাত দেন। আচ্ছা এইবার আপনি হাত দেন, কি আছে? আচ্ছা এইবার ম্যাডাম আপনি হাত দেন, কি আছে? হাত দেন, কিছু নেই। আচ্ছা আপনি দেখুন। আচ্ছা এইবার ম্যাডাম আপনি এই চেনটা খুললেন, চেনটা খুললেন, চেনটা খুলে দিন। আচ্ছা এখন দেখি স্যার আপনি হাত দেন, কি আছে? হাত দেন, হাত দেন। ওয়াও, বাংলাদেশ দেখা যায়। আচ্ছা আপনি চেনটা লাগিয়ে দেন। হ্যাঁ স্যার আপনি আমাদের এই দুজনের জন্য, এই দুজন মেয়ে অনেক সুন্দর সেজে গুজে আসছে, এই দুজনের জন্য 500 টাকা আপনি এর মধ্যে দিবেন। আছে টাকা আছে? মানে এই দুজনের জন্য 500 টাকা আপনি মানিব্যাগ থেকে দিবেন, মানে এই এখানে দিবেন আর কি। আচ্ছা আমরা দেখাই যে এখানে কোনো কিছু আছে কিনা। আচ্ছা আপনি টাকা দিয়েছেন স্যার, দেখেন তো টাকা দিয়েছে কিনা। আপনি হাত দেন। হ্যাঁ দিচ্ছি, দিচ্ছি। হ্যাঁ দেন, 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 দেন। আছে কিনা দেখেন। হ্যাঁ দর্শকে দেখেন, দর্শকে দেখায়। আচ্ছা এইবার আপনি এটা উল্টান, উল্টান, একদম উল্টে দেন, একদম উল্টান, একদম উল্টান। আচ্ছা এইবার আপনি টাকাটা দেন। আচ্ছা টাকা দিয়েছেন না, কনফার্ম। আচ্ছা এইবার আমরা দেখি ম্যাডাম আপনি কি দেখতে পাচ্ছেন। আপনি হাত দেন, হাত দেন, হাত দেন। ওরা হ্যাঁ ওরা কি পেলেন? আচ্ছা এখানে কি কোনো টাকা আছে? আচ্ছা এইবার আপনি টিস্যুটা দিয়ে দেন। আচ্ছা আমরা এইবার দেখবো স্যার, আপনি তো হাত দেন, কি আছে? হাত দেন, হাত দেন, হাত দেন। এই বাবা শোনো, বাবা শোনো, শোনো। আচ্ছা এইবার দিয়ে দেন। আচ্ছা এইবার আমরা দেখি। আচ্ছা ভাবি আপনি কি দেখতে পাচ্ছেন দেখেন তো। হাত দেন, হাত দেন, হাত দেন। ওটা ওটা ওটা। আচ্ছা এটা দিয়ে দেন। আচ্ছা আপনি এবার হাত দেন। আচ্ছা এটা টাকাটা ওনার কাছে দেন। আচ্ছা টাকাটা ওনার কাছে দেন, টাকাটা ওনার কাছে। আচ্ছা আমরা দেখি কি আছে। আচ্ছা আপনি একদম মন থেকে, মন থেকে হ্যাঁ দিয়ে দেন, দেন। আচ্ছা আমরা এটা দেখি আপনি কি দেখতে পাচ্ছেন। আচ্ছা ম্যাডাম আপনি কি দেখতে পাচ্ছেন, কি দেখা যাচ্ছে? আচ্ছা এবার আমরা টিস্যুটা উঠাই, এবার আপনি হাত দিয়ে। আচ্ছা এখন দেখুন আপনি এবার টিস্যুটা দিয়ে দেন। আমাকে দেয় না। আচ্ছা টিস্যুটা দিয়ে দেন, টিস্যু দিয়েছেন। আচ্ছা এবার আমরা দেখি স্যার, হাত দেন। আমার বউ বল আমি নাকি জন্মের গিফট, স্যার আমার সে কি বেশি গিফট, দিদি বলে টাকা দেয় টিস্যু। আচ্ছা এবার দিয়ে দেন। আচ্ছা এবার আমরা সুন্দর করে সেজে এসেছি ম্যাডাম, আপনি দেখুন কি দেখা যাচ্ছে। নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ, পাখ পাখালির দেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ, নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ,
পাখ পাখালির দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। পাখির গানে প্রভাতানে আমার সোনার দেশে, ভোরের হাওয়ায় খুশবু ছড়ায় ফুলকলিরা হেসে। পাখির গানে প্রভাতানে আমার সোনার দেশে, ভোরের হাওয়ায় খুশবু ছড়ায় ফুলকলিরা হেসে। পাখির গানে প্রভাতানে আমার সোনার দেশে, ভোরের হাওয়ায় খুশবু ছড়ায় ফুলকলিরা হেসে। ফুল পাখিদের এই মিতালি, ফুল পাখিদের এই মিতালি, মোহন পরিবেশ। বন বনানীর দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ, নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ। পাখ পাখালির দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। পদ্মা মেঘনা আর যমুনা নদী আছে যত, সাজিয়েছে এ দেশটারে স্বপ্নপুরীর মতো। পদ্মা মেঘনা আর যমুনা নদী আছে যত, সাজিয়েছে এ দেশটারে স্বপ্নপুরীর মতো। গ্রাম ছাড়া ওই পথের ধারে রাখাল বাজায় বাঁশি, দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ফসল রাশি রাশি। গ্রাম ছাড়া ওই পথের ধারে রাখাল বাজায় বাঁশি, দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ফসল রাশি রাশি। গ্রাম ছাড়া ওই পথের ধারে রাখাল বাজায় বাঁশি, দক্ষিণ হাওয়ায় ঢেউ খেলে যায় ফসল রাশি রাশি। নীল আকাশের নীল ঘেঁষে মেঘ, নীল আকাশের নীল ঘেঁষে মেঘ, হয় যে নিরুদ্দেশ। লাল সবুজের দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ, নদ নদীর এই দেশ, ফুল ফসলের দেশ। পাখ পাখালির দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। বন বনানীর দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ। লাল সবুজের দেশ আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ, আমার প্রাণের বাংলাদেশ।